हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल त्रियाशा स्टाडी सेंटर। फ्रेंड्स, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো এবং তোমাদের যাদের পরিবেশবিদ্যা বা এনভায়রনমেন্টাল স্টাডিজ এই বিষয়টি আছে, তোমাদের আজকের তৃতীয় সেমিস্টারের জন্য জীববৈচিত্র্য চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের যে জীববৈচিত্র্য চ্যাপ্টারটি আছে, এই জীববৈচিত্র্য চ্যাপ্টারটির 2.1 এবং 2.1 এবং 2.2 এই দুটি চ্যাপ্টার থেকে আমি তোমাদের জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দিলাম এবং আগামীকাল তোমাদের একটি গুরুত্বপূর্ণ ভিডিও আসতে চলেছে ইংলিশের একেবারে লাস্ট মিনিট সাজেশন বলতে পারো, লাস্ট মিনিট সাজেশন, দ্বাদশ শ্রেণীর লাস্ট মিনিট সাজেশন ইংলিশ তোমরা আগামীকাল কিছুটা পেয়ে যাবে এবং বাকিটা তার নেক্সট ডেতে পেয়ে যাবে। আর দুটো দিনের মধ্যে তোমাদের ইংলিশ লাস্ট মিনিট সাজেশন আমি দিয়ে দেবো এবং তার পরের দুদিন তোমাদের বাংলা লাস্ট মিনিট সাজেশন তোমাদের দিয়ে দেবো। এসো আমরা আজকের যে পরিবেশের যে জীববৈচিত্র্য চ্যাপ্টারটি আছে এর সেগমেন্ট 2.1 এবং সেগমেন্ট 2.2 থেকে ইম্পর্টেন্ট কেবলমাত্র কয়েকটি এমসিকিউ আমরা দেখে নিই। তারপরে আমরা এই অধ্যায় থেকে আমরা স্তম্ভ মেলানো, শূন্যস্থান পূরণ এবং ব্যাখ্যা বিবৃতি এই রকম টাইপের প্রশ্নগুলো আমরা দেখে নেব। দেখতে পাচ্ছ একের দাগের প্রশ্ন। বন্ধুরা, তার আগে বলি, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। এসো একের দাগের প্রশ্ন। বায়োডাইভার্সিটি শব্দটির অর্থ কি? বাস্তুতন্ত্র, জীবজগৎ, পরিবেশ, জীববৈচিত্র্য। অ্যান্সার হবে জীববৈচিত্র্য, অপশান ডি। দুই দাগের প্রশ্ন। বিশ্বের বৃহত্তম বীজ ব্যাংকটি কোথায় অবস্থিত? ভারত, লন্ডন, আমেরিকা অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। অ্যান্সার হবে লন্ডন, অপশান বি। বর্তমানে পৃথিবীতে সংরক্ষিত জীবমণ্ডলের সংখ্যা হলো 300, 3000, 3030 এবং 303টি। অ্যান্সার হবে 300টি, অর্থাৎ অপশান এ। কত সালে প্রথম জীববৈচিত্র্য শব্দটি ব্যবহার করা হয়? 1980, 1985, 1990, 1985 এবং 1988 সালে। অ্যান্সার হবে 1985 সালে, অর্থাৎ অপশান সি। পাঁচের দাগের প্রশ্ন। জীববৈচিত্র্য শব্দের আবিষ্কারক হলেন হ্যামিল্টন, থমাস লভেজম, রেমন্ড ভ্যাসম্যান এবং ই.ও. উইলসন। অ্যান্সার হবে থমাস লভেজম। তারপরে দেখো 6 দাগের প্রশ্ন। 1992 সালের আর্থ সামিট যে শহরে হয়েছিল? এর দাগের প্রশ্ন। রিও ডি জেনিরো, ওয়াশিংটন, ভিয়েনা, জেনেভা। অ্যান্সার হবে রিও ডি জেনিরোতে, অর্থাৎ অপশান এ। 7 দাগের প্রশ্ন। IUCN এর পুরো নাম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন নেচার এবং সির অপশান ইন্টার ইউনিয়ন কনজিস্ট নেশন। দেখো এখানে এই প্রশ্নের অপশানগুলি একটু বড় আছে বলে 3টি অপশান দেওয়া হয়েছে। এখানে অ্যান্সারটা হবে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স। এটা এখানে লেখা হয়নি, অ্যান্ড ন্যাচারাল রিসোর্স। আটের দাগের প্রশ্ন। শিশুদের লিউকেমিয়া রোগের ওষুধ পাওয়া যায় কোন গাছ থেকে? নিম, তুলসী, সর্পগন্ধা, নয়নতারা। অ্যান্সার হবে নয়নতারা, অর্থাৎ অপশান ডি। 9 দাগের প্রশ্ন। বাসক পাতার রস শরীরে যে কাজে লাগে? মাথা ধরা নিরাময়, রক্তচাপ হ্রাস, সর্দি কাশি কমানো, গলগণ্ড নিরাময় করা। অ্যান্সার হবে সর্দি কাশি নিরাময়। 10 দাগের প্রশ্ন। কুইনাইন ড্রাগ পাওয়া যায় যে গাছ থেকে? আফিং, বেল্লোডোনা, সর্পগন্ধা, সিনকোনা। অ্যান্সার হবে সিনকোনা, অর্থাৎ অপশান ডি। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। 11 দাগের প্রশ্ন। দেখতে পাচ্ছ কোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। 11 দাগের প্রশ্নটি হলো কোন গাছ থেকে রক্তচাপ কমানোর ওষুধ প্রস্তুত হয়? নিম, তুলসী, সর্পগন্ধা, ঘৃতকুমারী। অ্যান্সার হবে সর্পগন্ধা, অর্থাৎ অপশান সি। ভারতের জীববৈচিত্র্য আইন প্রণীত হয় 1977 সালে, 1973 সালে, 1998 সালে এবং 2002 সালে। অ্যান্সার হবে 2002 সালে, অপশান ডি। কোনটির সঙ্গে নবধান্য কর্মসূচি কথাটি যুক্ত? গম, চাল, আম, নিম। অ্যান্সার হবে চাল, অর্থাৎ অপশান বি। 14 দাগের প্রশ্ন। গুজরাটে যজ্ঞাগ্নিতে কোন ফুল প্রধানত ব্যবহার করা হয়? স্বামী, লিলি, জবা, মালতী। অ্যান্সার হবে স্বামী, অর্থাৎ অপশান এ।
15 দাগের প্রশ্ন, ভারতবর্ষের জীববৈচিত্র্যের মধ্য থেকে এমন একটি উদ্ভিদের নাম লেখো যার ধর্মীয় গুরুত্ব আছে। সর্পগন্ধা, ধুতুরা, তুলসী, বট। অ্যান্সার হবে তুলসী গাছ এবং জবা গাছ। 16 দাগের প্রশ্ন, কোন সালে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি অনুষ্ঠিত হয়েছিল? 1992 সালে, 1982 সালে, 1962 সালে এবং 1972 সালে। অ্যান্সার হবে 1992 সালে। অ্যান্সার হবে 1992 সালে, অর্থাৎ অপশান বি। 17 দাগের প্রশ্ন, বসুন্ধরা সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 1992 সালে, রিও ডি জেনিরোতে। কোন অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয়? আমাজনের সেলভা অরণ্যকে। কোন গাছটি প্রশান্তিদায়ক ঔষধ তৈরিতে কাজে লাগে? সর্পগন্ধা। বন্ধুরা, এই ছিল তোমাদের জীব বৈচিত্র্যের 2.1 এবং 2.2 এই দুটি সেগমেন্ট থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ, এবং তোমরা আগামীকাল ইংলিশের একটি ভালো তোমরা ভিডিও পাবে, যেটি লাস্ট মিনিট সাজেশান, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো। তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কথা হবে নেক্সট ভিডিওতে।